আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা লাইভটি দেখতেছেন বা ভিডিওটি দেখতেছেন, সকলকে আমি মুফতি আব্দুল কাদের গওহরীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। এই যে দেখেন, নামধারী আহলে হাদিস ও সালাফিরা যে বলে থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে এটা বলা বা লেখা এটা শিরক হয়ে যাবে। এই যে দেখেন, আমি হাতিমে কাবার সামনে আছি এবং কাবা আমার সামনে, হাতিমে কাবা আমার ডানে। তো এখানে কাবার গায়ে যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখেছেন প্রিয় দর্শক? তো নামধারী আহলে হাদিস এরা ইসরায়েলের দালাল নয় কি? এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়ন করতে চায় নাকি? অবশ্যই চায়। যার কারণে উল্টো পাল্টা ফতোয়া দেয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গংরা। এই যে লেখা রয়েছে কাবার মধ্যে, দুটি শব্দ লেখা আছে, দুটি। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন প্রিয় দর্শক, প্রত্যেকটা স্থানে যে লেখা রয়েছে, প্রত্যেকটা স্থানে, দেখেছেন? তাহলে নামধারী আহলে হাদিস ও সালাফিরা চায় কি? এরা চায় ইহুদি খ্রিস্টানদের মিশন এরা উপমহাদেশে বাস্তবায়ন করতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাজ্জাল আসবে, দাজ্জালের সঙ্গী তোমরা হবে, ইমাম মাহদীর সঙ্গী হতে পারবে না। ইমাম মাহদীর সঙ্গী যারা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যকে বিশ্বাস তারা করবে। যারা বিশ্বাস করবে না তারা ইমাম মাহদীর সৈনিক হতে পারবে না, তারা হবে দাজ্জালের সৈনিক, দাজ্জালের সহযোগী। নামধারী আহলে হাদিস এবং সালাফিদের থেকে রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সকলকে হেফাজত করেন, তাদের ধোঁকা থেকে সকলকে রব্বুল আলামিন হেফাজত করেন। আর তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন তাদেরকে দিনে সহি বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের নামধারী আহলে হাদিস এরা বাংলাদেশে ফিতনা এভাবে সৃষ্টি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা নাকি শিরক একসাথে। তো আমি মুফতি আব্দুল কাদের গওহরী আজ কাবার সামনে, হাতিমে কাবাকে সামনে রেখে এবং কাবাকে সামনে রেখেই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই কাবার গায়ে যে লেখাগুলো রয়েছে, দুটি লেখা কালো করে, এই কালো করে যত লেখা আছে, দুটি লেখা এর মধ্যে আছে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটি লেখা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি লেখা ছাড়া আর কোনো লেখা নেই। আপনি দেখেন যে নামধারী আহলে হাদিসরা যে ইসরায়েলি দালাল, এটা নিশ্চিত। কারণ যে কাবার গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা শিরক। এ কথা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই দাজ্জাল বলেছে, সিলেটের আব্দুস সাবুর এক কাযযাব বলেছে। তাহলে আর বাকি সকলে এদের সমর্থন ও দিয়েছে। তো এবার আপনারা কি বলবেন? তাদেরকে মানবেন নাকি এই বাইতুল্লাহ যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মানবেন? এই যে আপনারা দেখেন, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন।